বন্ধুরা, তোমাদের দাদাভাই আমাকে বলছে, কি গো তুমি তো মাছের তেলেই মাছ ভেজে নিলে। হ্যাঁ, দেখো, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ইলিশ মাছ। ইলিশ মাছের সাইজটা একটু বড় হলে ভালোই তেল ওঠে মাছটা থেকে। তো আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, পদ্মার ইলিশ। তো 1200 ওজনের ইলিশটা ছিল, খুবই সুন্দর টেস্টি একটা ইলিশ মাছ ছিল। তারই একটা ভিডিও তোমাদের কাছে আজ শেয়ার করছি। অল্প পরিমাণেই আমি তেল দিয়েছিলাম, কিন্তু এই মাছটা থেকে এত পরিমাণে তেল বেরিয়েছে। দেখো ইলিশটা, দেখো সাইজটা, দেখো, ওয়াও, দারুণ। বড় মাছ মানেই টেস্ট হবে, এটা আমরা সবাই জানি। আর মাছটা বেশ ভালোই ছিল, সুন্দর প্যাকেটিংও ছিল, সেটা তোমরা দেখতেই পেলে। তো প্রথমে আমি মাছটাকে ভালো করে আঁশটা তুলে নিয়ে মাছটাকে আমি কেটে নিচ্ছি। ইলিশ মাছ রিং রিং করে মানে রিং পিস করলেই ভালো লাগে, পেটি আর কাটলাম না। যত বড় ইলিশ মাছ হোক না কেন, রিং পিসটাই দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো সেই মতো আমি প্রথমে মাছের আঁশগুলোকে ভালো করে তুলে নিয়ে, দেখো মাছটাতে রক্ত আছে, বেশ টাটকাই আছে মনে হচ্ছে। সাধারণত ইলিশ মাছ তো অনেক দিন ধরে আসে, তাই একটু ভয় লাগে কি হবে কি জানি। তো মোটামুটি মাছটা ভালো, খুব সুন্দর টাটকা মাছটা দেখছি, বেশ রক্ত আছে মাছটাতে। তো প্রথমে আমি দেখো মাছটাকে আঁশ তুলে রিং রিং করে কেটে নিচ্ছি। তো তারপর মাছটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। দেখো কেটে নিলাম, কেটে নিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে এখানে রেখেছি আমি। এবার একটু লবণ আর হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। লবণ আর হলুদ মাখিয়ে মাছটা আমি একটুক্ষণ রেখে দিয়েছিলাম, কারণ মাছটা এতে একটু শক্ত হয়ে যায়, ভালো ভাজা হয়, মাছ থেকে জলটাও বেরিয়ে যায়। এই যে মাছটার পেটে ডিমও হয়ে গেছিলো, দারুণ দারুণ ছিল মাছটা। তো আমি নিয়ে নিয়েছি দেখো এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে, আর নিয়েছি পোস্ত, শুকনো লঙ্কা আর কয়েকটা কাজু, আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। আজ একটু অন্যরকম রান্না করব। এমনিতে কালো সর্ষে, সাদা সর্ষে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েই করি, তো আজ একটু অন্যরকম করব বলে এগুলো নিয়েছি। অল্প পরিমাণে তেল দিয়ে দেখো মাছটাকে ভাজছিলাম। অতগুলো মাছ ভাজা হওয়ার পরেও কত পরিমাণে কড়াতে তেল আছে, বুঝতেই পারছো তার মানে কীভাবে তেল ছেড়েছে মাছটা। আর সেই তেলটাতেই আমি দেখো মাছের তরকারিটা করে নিলাম, মানে সর্ষে ইলিশটা। তো এই মশলাটাকে আমি ওই তেলটার উপরেই তুলে দিলাম, তুলে দিলে ভালো করে কষিয়ে নিলাম। তারপর জল ঢেলে দিলাম, কারণ সর্ষে বেশি কষানো যাবে না, তেতো হয়ে যাবে। তারপর আমি দেখো জল ঢেলে দিয়েছি। এরপর আমার ঝোলটা ফুটে গেছে, তারপরে আমি ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে ছেড়ে দিলাম। তো চলো মাছগুলো দিয়ে অল্প আঁচে আমি ফুটাবো। আর আরেকটা কথা বলি তোমাদের, ইলিশ মাছ বেশি ভাজা যাবে না, তো অল্প পরিমাণেই মাছটা ভেজেছিলাম আমি। এই দেখো ঝোল ফুটছে, গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। তো চলো উপর থেকে চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি, আর আমার সর্ষে ইলিশ রেডি। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে। খেতে তো দারুণ ছিল, কোনো তুলনা হবে না।